নমস্কার, আমি মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সীমা। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ঠিকমতো ভিডিও না দিতে পারার কারণে, কারণ আমার শরীরটা ভীষণ অসুস্থ ছিল, ভিডিও ঠিকমতো দিতে পারিনি সেই কারণে। এখন শরীরটা অনেকটাই সুস্থ হয়ে গেছে, এখন থেকে আশা করি ঠিকঠাক ভিডিও দিতে পারবো। নিজে যখন একটা গাছ লাগানো যায়, সেই গাছ থেকে যখন ফুল কিংবা ফল দেয় তখন কিন্তু খুব ভালো লাগে। এই গোলাপ গাছটা গেলবার লাগিয়েছিলাম, এবার দেখুন কত সুন্দর ফুল দিয়েছে। এই সময় আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা ধান পিটাচ্ছে। অল্প কয়েকটা ধান ছিল, সেই ধানগুলোই এভাবে পিটিয়ে নিচ্ছে। যদি বেশি থাকতো তখন তাহলে গাড়ি ডেকে গাড়ি দিয়ে মাড়াই করা হতো। যেহেতু ধান বেশি না, অল্প, সেই জন্য একটা লোহার ড্রামে রেখে ধানের আটিগুলোকে ওভাবে করে মেরে ধানের থেকে খ্যারের থেকে ধানগুলোকে আলাদা করছে। আর এই ধানগুলো অবশ্য আমাদের না, এটা হচ্ছে আমার মেজো কাকা শ্বশুরের ধান। তো এই ধানগুলো পিটিয়ে দিয়ে দেওয়া হবে ওনাদের, আর খড়গুলো আমাদের রেখে দেওয়া হবে গরুর খাবারের জন্য, মানে ফ্রিতে। তো ফ্রিতে পাওয়ার জন্যই এই কাজটা করা হয়েছে, যে ফ্রিতে যদি এই খড় কয়টা পাওয়া যায় তাহলে গরুর ভীষণ উপকার হবে। খড়ের জন্যই মূলত এই কাজটা করা। তো আমাদের বাড়িতে যেই খড়গুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছে প্রায়, সেই জন্যই এই খাটনিটুকু করে নিচ্ছে। আমার শ্বশুরমশাই পিটাচ্ছিল ধানগুলো, তারপরে আমার শাশুড়ি মা গিয়ে একটু হাত লাগালো। এখন কি যুগ এসেছে, অনেকটাই নোংরা, কিন্তু নোংরার ভেতরে এই নেটটা বিছিয়ে নেওয়ার কারণে একটা ধানও নোংরার ভেতরে যাবে না, সবগুলো ধানই থাকবে নেটের মধ্যে। এই যে ধানগুলো প্রায় হয়ে এসছে। চলুন একটা জিনিস দেখাই এবার। এই দেখুন, এগুলো কিন্তু ধান নয়। ধানের মতো দেখতে দেখতে মনে হচ্ছিল ধান, তাই না? এগুলো ধান নয়, এগুলো হচ্ছে ইঁদুরের মাটি। ইঁদুরে এই অবস্থা করেছে আমাদের বাড়িতে, মাটি তুলে তুলে, মানে মাটি আর নেই ভেতরে, এত মাটি তুলেছে। ওইটুকু দাঁত দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে সবটুকু মাটি ভেতর থেকে বাইরে বের করে নিয়ে এসছে। এই দেখুন, এই জায়গাটার এত অবস্থা খারাপ। এই যে উঠোনে এত বড় বড় গর্তগুলো করেছে। এবার গর্ত করেছে, এবার আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা তো একটু রেগে যাবেই, সেই জন্য ওদেরও একটু ব্যবস্থা করেছে। তো এই গর্ত দেখে তো সবারই মাথা খারাপ লাগবেই। দেখুন, ওদের ব্যবস্থা করার পরে ওদের একটু হালকি করেছে। দেখুন, ওদের না মারলে তো আমাদের ঠিক থাকতে পারবো না, কারণ আমাদের তো ওই অবস্থা করবে, সেই জন্য এই কলগুলোকে পেতে রেখেছিল। তো 4টে কল পেতেছিল, 4টেতে 2টো ইঁদুর বেঁধেছে। এই যে দেখুন, এই 2টো ইঁদুর বেঁধেছে, আরও বেঁধেছিল পরে। ওরকম মাটি তোলা দেখে আর ওরকম গর্ত করা দেখে কার না রাগ উঠবে বলুন? সেই জন্যই এদেরকে মারা হলো, না তো এদের মারতে হয় না, জীব সবারই বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু ওরকম যদি করে তাহলে তো একটু খারাপ লাগবেই, সেই খারাপ লাগা থেকেই তো এদের এরকমভাবে মারতে হলো। যাকে অনেকটা সময় পার করার পরে চলুন যাব এখন একটু পিকনিক খাওয়া দেখতে। শীত পড়তে না পড়তেই শুরু হয়ে গেছে পিকনিক খাওয়ার শোরগোল। এখানে অবশ্য মাছ মাংস ডিম দিয়ে সেরকম কিছু দিয়েই পিকনিক হচ্ছে না, এখানে খিচুড়ি পিকনিক হচ্ছে। তো খিচুড়ি পিকনিক হওয়া দেখে একটু ভাবলাম যে যাই, ওখানে একটু পিকনিকের রান্নাবান্নাটা একটু দেখতে এলাম। তারপর ভাবলাম এসেছি যখন একটু ক্যামেরাবন্দি করে নিই, সেই জন্যই একটু ক্যামেরাবন্দি করলাম। এটা হলো রাঁধুনির অ্যাসিস্ট্যান্ট, রাঁধুনিরা রান্না করছে খিচুড়ি। এখানে সবজিটা প্রথমে ভেজে নিচ্ছে, তারপরেই খিচুড়িটা রান্না করবে। যাই হোক, এই খিচুড়ির সঙ্গে সঙ্গেই আমার ভিডিওটা শেষ করছি। যদি কেউ এতক্ষণ অবধি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা লাইক করে দেবেন।